আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি আজকে রান্না করছি চিংড়ি মাছ, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে দিয়ে নিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিব উল্টে পাল্টে। এবার আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিব। একে একে সবগুলো চিংড়ি মাছ আমি উঠিয়ে ফেললাম। তারপর এই তেলটার মধ্যে আমি এবার পেঁয়াজ দিয়ে নিব, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ পর দিয়ে দিব একটু হালকা পানি। তারপর পানিটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব মরিচ গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে আমি ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে নিব। মশলাগুলো নাড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটো। টমেটোটা দেওয়ার পরে যখন এরকম হয়ে আসবে, কিছুক্ষণ চুলায় রাখার পর যখন এরকম হয়ে আসবে, এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এটাকে ভালো করে মেশাতে হবে মশলার সাথে। তারপর মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আবার টমেটোগুলো। তারপর এখানে দিয়ে দিব হালকা পানি। পানিটা দেওয়ার পর আমি এভাবে একটু নেড়ে দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আবার ঢেকে দিলাম। তারপরে এখানে আমার তরকারিটা এখন প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমি এভাবে করে একটু নেড়ে চেড়ে দিব। এবার আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিব। দেখেন আমার চুলা থেকে নামিয়ে এটা একটা বাটিতে বেড়ে নিয়েছি আমি। এটা আমার দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।